কেন যেন কিছুই ভালো লাগে না। সবাই কি সুন্দর নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। কেউ মাছ ধরছে, কেউ মাঠে কাজ করছে, আর আমার জীবনটা যেন একটা শুকনো পাতার মতো, যেদিকে বাতাস যায় সেদিকেই উড়ে চলে। কোথায় যাব, কি করব, কিছুই জানি না। রনির মা দূর থেকে ডাকছে, রনি, রনি বাবা, কোথায় গেলি? কি হয়েছে তোর? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কদিন ধরে দেখছি তুই কেমন চুপচাপ হয়ে গেছিস। তুই তো এমন ছিলি না। জানি না মা, আমার মনে হয় আমি একটা অর্থহীন জীবন কাটাচ্ছি। সবার জীবনে একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, কিন্তু আমি যেন একটা গোলকধাঁধায় আটকে গেছি, কোনো পথ খুঁজে পাচ্ছি না। দেখ বাবা, জীবনটা একটা নদীর মতো। মাঝে মাঝে তার স্রোত শান্ত থাকে, আবার মাঝে মাঝে ঢেউ ওঠে। এর মানে এই নয় যে তোর জীবনটা অর্থহীন। একটা লক্ষ্য খুঁজে বের করতে হয় বাবা, সেটা তোর কারোর জন্য তোর অপেক্ষা করে না। রনির মা রনির মাথায় হাত বুলিয়ে দেয়। রনি তার মায়ের দিকে তাকিয়ে একটু হাসে, কিন্তু তার চোখে সেই হতাশার ছাপ থেকেই যায়। গ্রামের এক বৃদ্ধ শিক্ষক বসে আছে। তার সামনে গ্রামের অনেক মানুষ তার মনোযোগ দিয়ে কথা শুনছে। রনি দূর থেকে দাঁড়িয়ে এগুলো মনোযোগ সহকারে দেখছে। গুরু, আপনি তো কত জ্ঞানী। বলুন তো, জীবনের সত্যিকারের সুখ কোথায়? সুখ কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না বাবা। সুখ হলো একটা অনুভূতির নাম, যেটা নিজের ভিতরে জন্ম নেয়। বাইরের দুনিয়া কোনো বস্তুতে সুখ নেই। সুখ আছে নিজের ভেতরে শান্তি আর ভালোবাসায়। উনি এ কথা শুনে এগিয়ে আসে, বৃদ্ধ শিক্ষকের সামনে হাঁটু গেড়িয়ে বসে। গুরু, আমি আপনার কাছে একটা উত্তর খুঁজতে এসেছি। আমার জীবনটা একটা আধারের মতো, আমি কোনো আলো খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আমি একটা লক্ষ্যহীন জীবন কাটাচ্ছি। জীবনের আধারটা কেটে যায় যখন তুমি তোমার ভিতরের আলোটা জ্বালাতে পারো। তোমার ভিতরের আলো, তোমার ভিতরের শক্তি হলো তোমার লক্ষ্য। কিন্তু আমি তো জানি না আমার লক্ষ্য কি। আমি কিভাবে আলো খুঁজে পাবো? আমাকে একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। আপনি শুধু বলুন, কাল সকালে এক মুষ্টি মাটি নিয়ে আমার কাছে আসবে। তবে মনে রাখবে, এই মাটির মধ্যে তোমার জীবনের একটা অংশ লুকিয়ে থাকবে। রনি অবাক হয়ে শিক্ষকের দিকে তাকায়। সে মাথা নেড়ে সম্মতি জানায়। রনি পরের দিন সকালে ওঠে। সে লক্ষ্যহীনভাবে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরছে, কোথাও ভালো মাটি খুঁজে পাচ্ছে না। কোথায় পাবো সেই মাটি? শিক্ষক কি এমন বলতে চেয়েছেন? শুধু এক মুঠো মাটি, কিন্তু কেন এর সাথে আমার জীবনের সম্পর্ক থাকবে? রনি প্রথম নদীর পাড়ে যায়। সেখানকার মাটি নরম এবং ভেজা। সে একটু মাটি হাতে নেয়। এই মাটি কি সেই মাটি? নদীর পাড়ের এই মাটির মধ্য দিয়ে জীবনের স্রোত বয়ে যায়, কিন্তু এটা কি আমার জীবন? সে মাটিটা ফেলে দেয়। তারপরে রনি মাঠে যায়। সেখানকার মাটি খুবই শক্ত ও রুক্ষ। অনেক পরিশ্রম করে সেখানকার মাটি হাতে নেয় রনি। এই মাটি তো অনেক কঠিন। কৃষকেরা কত পরিশ্রম করে এই মাটি থেকে ফসল ফলায়। আমার জীবনটা কি এই মাটির মতোই কঠোর পরিশ্রমের? সে সেটাও ফেলে দেয়। হতাশ হয়ে সে গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পোড়ামাটির কারখানায় যায়। সেখানে মাটির পাত্রগুলো রোদে শুকানো হচ্ছে। হঠাৎ তার চোখে আটকে যায় একটা জায়গায়। কারখানার মালিক একটা মাটির প্রদীপ বানাচ্ছে। মাটির প্রদীপ? এটা তো খুব সাধারণ একটা জিনিস, কিন্তু এর ভিতরে আলো জ্বলে। এই মাটি দিয়ে একটা জিনিস তৈরি করা যায় যা আধারে আলো দেয়।
রনি কারিগরকে জিজ্ঞাসা করে, এই মাটির কিছু অংশ কি আমি নিতে পারি? কারিগর তাকে এক মুঠি মাটি দেয়। রনি সেই মাটি নিয়ে শিক্ষকের কাছে যায়। তার চোখে মুখে এক ধরনের দৃঢ়তা। রনি এসে শিক্ষকের সামনে এসে সেই এক মুঠি মাটি রাখে। পেয়েছিস সেই মাটি? হ্যাঁ গুরু, অনেক ঘুরেছি, অনেক ভেবেছি। প্রথমে নদীর পাড়ের নরম মাটি, তারপর মাঠের কঠোর মাটি, কিন্তু শেষ পেলাম এই পোড়া মাটির প্রদীপের মাটি। কেন এই মাটিকেই বেছে নিলে? কারণ এই মাটি দিয়ে একটি প্রদীপ তৈরি করা যায়। সেই প্রদীপ আধারে আলো দেয়। আমার মনে হয় আমাদের জীবনের লক্ষ্যও তাই। আমি নিজেকে তৈরি করব যেন আমি অন্যদের জীবনে আলো ছড়াতে পারি। আমি শুধু নিজের জন্য বাঁচতে চাই না, আমি মানুষের কাজেই আসতে চাই। এই তো, তুই তোর জীবনের আলো খুঁজে পেয়েছিস। তোর ভেতরের আলোটা জ্বলে উঠেছে। এই মাটি দিয়ে তুই এক নতুন জীবন শুরু করতে পারিস। এটা শুধু মাটি নয়, এটা তোর স্বপ্নের প্রতীক। এখন শুধু এই মাটি দিয়ে একটি প্রদীপ তৈরি করার পালা। আমি এখন জানি আমাকে কি করতে হবে। আমি আর লক্ষ্যহীন নই। আমার এখন একটা প্রদীপ। আমি আমার ভেতরে আলো দিয়ে সবার জীবন আলোকিত করতে চাই।